আমি সকাল থেকে ঘুরে ঘুরে দেখেছি মানিকগঞ্জ ১ আসনের এই এলাকাটি। এটি মূলত ৩টি উপজেলা নিয়ে গঠিত: ঘিওর, শিবালয় ও দৌলতপুর। এই উপজেলার সর্বস্তরের মানুষের সঙ্গে আমি কথা বলে যেটি জানতে পেরেছি, তারা বলছেন যে ঢাকা শহরের একেবারে পাশের জেলা হওয়া সত্ত্বেও মানিকগঞ্জে উন্নয়নের ছোঁয়া কোনো সরকারের আমলেই সেভাবে লাগেনি। তারা বলতে চাচ্ছেন যে এটা অনেকটা বলা যায় যে বাতির নিচে অন্ধকার। মূলত মানিকগঞ্জের আমি যে আসনটিতে আছি, ঘিওর, শিবালয় এবং দৌলতপুর, এটি হচ্ছে একটি কৃষি নির্ভর এলাকা। এখানে পদ্মা এবং যমুনা দুটি নদীর ভাঙনের শিকার হয়ে সর্বশান্ত হতে হয় এই এলাকার মানুষকে। কিন্তু এই এলাকায় কোনো উন্নয়নের যেভাবে কর্মকাণ্ড করা দরকার ছিল, সেভাবে অতীতের জনপ্রতিনিধি, তারা বিএনপি বা আওয়ামী লীগ, কোনো আমলই হয়নি বলে দাবি করেছেন এখানকার স্থানীয় ভোটাররা বলছেন যে এবার যেহেতু তারা একটি নতুন সুযোগ পেয়েছেন, যে সুযোগের মাধ্যমে 15 বছরের পরে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, তারা এবার আর তাদের কোনো প্রতীক বা মার্কা দেখে তারা ভোট দেবেন না, তারা যোগ্য প্রার্থী দেখে তারা ভোট দেবেন, যিনি তাদের এই অবহেলিত মানিকগঞ্জের উন্নয়নের কথা চিন্তা করবেন। মানিকগঞ্জে একসময় আরিচা ফেরিঘাট ছিল, সেখানে দ্বিতীয় পদ্মা সেতু যারা নির্মাণের প্রতিশ্রুতি দিবেন, অঙ্গীকার করবেন, এরকম লোককেই তারা নির্বাচন করতে চান। নাজিয়াত, আপনি জানেন যে মানিকগঞ্জ একটি কৃষি নির্ভর এলাকা, কিন্তু ঢাকা শহরের পাশের জেলা গাজীপুর কিন্তু শিল্প নির্ভর এলাকা। তারা বলছেন যে আগামী দিনে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন, তাকে অবশ্যই এটিকে কিভাবে শিল্প নির্ভর একটি জেলা হিসাবে রূপান্তর করা যায় সেই প্রতিশ্রুতি দিতে হবে। কারণ তাদের দাবি হচ্ছে যে পদ্মা সেতু চালু হওয়ার পরে পাটুরিয়া ঘাটে যাদের কর্মসংস্থান ছিল তারা বেকার হয়ে গেছেন। অন্যদিকে নদী ভাঙনের হয়ে সর্বশান্ত হারিয়ে অনেক মানুষ কিন্তু এখন নিঃস্ব জীবনযাপন করছেন। এসব মানুষের কর্মসংস্থানের কথা বিবেচনা করতে হলে স্থানীয়ভাবে শিল্পায়নের কোনো বিকল্প নেই বলে দাবি করেছেন ভোটাররা। তাই বলছেন যে বিএনপি, জামাত যারাই এখানে তাদের কাছে ভোট চাইতে আসবেন, তাদেরকে এই প্রতিশ্রুতি দিতে হবে যে তারা সংসদে নির্বাচিত হয়ে গিয়ে মানিকগঞ্জকে কিভাবে একটি শিল্প জেলা হিসাবে গড়ে তোলা যায় সেই প্রতিশ্রুতি তাদের দিতে হবে। নাজিয়াত, সালাম স্টিল ভোটের গাড়িতে মানিকগঞ্জ 1 আসন অর্থাৎ ঘিওর, শিবালয় এবং দৌলতপুরে। এই হচ্ছে আমার কাছে এই মুহূর্তে ভোটের হালচালের সর্বশেষ তথ্য। পরবর্তী সংবাদে এই বিষয়ে আপনাকে আরও বিস্তারিত জানাতে পারবো।